মরুভূমির ঝড়। একসময় এক মরুভূমিতে মজনু ও লীলা নামে এক ছেলে ও এক মেয়ে বেড়াতে গিয়েছিল। হঠাৎ ঝড় বিশাল মরুভূমির উপর শক্তি সঞ্চয় করার সাথে সাথে বাতাস হাজার কণ্ঠস্বরের মতো চিৎকার করে ক্রুদ্ধ হয়ে উঠে। বালি বাতাসের মধ্য দিয়ে প্রবাহিত হয়, ত্বক দংশন করে এবং দিগন্তকে ঝাপসা করে দেয়। মাজনু এবং লাইলা পাশাপাশি দাঁড়িয়ে, তাদের চোখ দমকা হাওয়ার বিপরীতে চকচক করছে, তাদের শ্বাস অগভীর এবং দ্রুত। আকাশ কমলা রঙের একটি অস্পষ্ট ছায়া মিনিটের মধ্যে গাঢ় হয়ে উঠছিল। এটি একটি বালির ঝড় ছিল, সেটা একজন ব্যক্তিকে সম্পূর্ণ গ্রাস করতে পারে যদি তারা সতর্ক না হয়। মাজনুর হাতটি তার স্কার্ফের প্রান্তটি ধরেছিল, এটি তার মুখের চারপাশে শক্ত করে বেঁধেছিল। সে লীলার কণ্ঠস্বর শুনতে পেল, ক্ষীণ কিন্তু স্থির, তাকে ডাকছে। গুহাটা সামনে। মাজনু মাথা নাড়ল, কিন্তু ঝড়ের কারণে কিছু শুনতে বা স্পষ্ট দেখতে পাওয়া কঠিন হয়ে গেল। বালি ইতিমধ্যেই তার উন্মুক্ত ত্বকে দংশন করতে শুরু করেছে, এবং প্রতিটি পদক্ষেপ ঘন কাদার মধ্য দিয়ে হাঁটার মতো মনে হয়েছে। লীলার কালো চুল তার মুখের চারপাশে চাবুক করছে। সে এখন তার চেয়ে এগিয়েছিল, পথ দেখাচ্ছিল, কিন্তু এমনকি তাকে তার পথপ্রদর্শক হিসাবে রেখেও মরুভূমিকে সীমাহীন বলে মনে হয়েছিল। প্রতিটি দমকা বাতাস তাদের ছিন্ন করার হুমকি দেয়। আমাকে হারাবেন না মাজনু, সে চিৎকার করে বল। আমি করব না, মাজনু ফিরে চিৎকার করে উঠ। ঝড় উঠছে বলে মনে হচ্ছে, প্রায় জীবন্ত, যেন একটি পশু তাদের গ্রাস করার জন্য অপেক্ষা করছে। বাতাস ঘন এবং শ্বাসরুদ্ধকর অনুভূত হয়েছিল। লীলা তখনও এগিয়ে যাচ্ছিল। সে তাকে হারাতে পারেনি। যদি সে তা করে তবে ঝড় তাদের উভয়কেই নিয়ে যাবে। লীলা, তার নাম ডাকার সাথে সাথে তার কণ্ঠস্বর ভেঙে গেল, কিন্তু কোনো উত্তর নেই। আতঙ্ক চেপে ধরল তার বুকে। সে আবার এগিয়ে গেল, তার শরীর বিশ্রামের জন্য চিৎকার করছে। অবশেষে ঘূর্ণায়মান বিশৃঙ্খলার মধ্য দিয়ে সে আমাকে দেখতে পেল। মাত্র কয়েক ফুট এগিয়ে কিছুর জন্য পৌঁছেছে। তাদের সামনে একটি শিলা গঠন, ঝাঁকুনিযুক্ত এবং অমসীন, এর ফাটলগুলি আশ্রয় দেওয়ার জন্য প্রস্তুত, লুকানো হাতের মতো। মাজনু শিলা, পাথর এবং বালির উপর হোঁচট খাচ্ছে। তিনি তার পাশে পৌঁছে গেলেন ঠিক তখন ঝড়টি আরও জোরে গর্জন করছে, যেন মরুভূমি নিজেই রাগান্বিত হয়েছিল যে তারা এতদূর পৌঁছেছে। একসাথে তারা ঝড়ের নাগালের বাইরে গুহার ছোট মুখের মধ্যে ঢুকে পড়ে। তারা শীতল পাথরের উপর বসে পড়ে, তাদের বুক ধরফট করে। অনেকক্ষণ দুজনের কেউই কথা বলল না। মজনুর হাত অন্ধকারে লীলাকে খুঁজে পেয়েছিল, তার আঙ্গুল কাঁপছে। লীলা তখনই উত্তর দিল না। সে কেবল তার হাত শক্ত করে চেপে ধরলেন, তার শ্বাস কাঁপছে। মরুভূমি তাদের পরীক্ষা করেছিল, কিন্তু ঝড় জিততে পারেনি, এবং এখন যা যথেষ্ট ছিল।